আপনার এই আসল রূপটা একদিন না একদিন বেরিয়ে পড়বেই কমলিনী সেনগুপ্ত, and I'll be waiting for that. মিসেস কমলিনী সেনগুপ্ত, আমি না একটা অনাথ আশ্রমে বড় হয়েছে। ও, আপনি তো জানেন না? ওই অনাথ আশ্রমে 8 জন মানুষের সাথে একটা হাফ পাউন্ড পাউরুটি ভাগ করে খেতাম। আমাকে বোকা বানানো অতটা সহজ না। আমার, রিকের, মধুবনীর, স্নেহার জীবনটা নিয়ে কেন ছিনিমিনি খেললে না? কি পেলেন সেটা থেকে? ভুল বুঝছো তুমি আমায়, কমপ্লিটলি ভুল বুঝছো। তুমি আমার সন্তানের মতো। আমি তো শুধুই তোমার আর তোমার বন্ধুর ভালোর জন্য তোমাদের ভালোবাসার মানুষদেরকে তোমাদের সঙ্গে মিলিয়ে দিতে চেয়েছিলাম বেটা। যদি পারো আমাকে বিশ্বাস করো, এর পেছনে আমার ব্যক্তিগত কোনো অভিসন্ধি বা স্বার্থ ছিল না। আছে স্বার্থ, ছিল স্বার্থ, থাকবে স্বার্থ, এবং সেই স্বার্থটা আমি একদিন বার করবই। এবং কেন এই জঘন্য কাজটা আপনি করেছেন সেটাও আমি বার করবো। আর যেদিন আপনার এই অভিসন্ধিটা আমি ধরতে পারবো, সেদিন আপনার সাথে দেখা হবে। মাম্মা খেয়ে নাও, না খেলে শরীর খারাপ হবে তো। ওষুধও তো কাজ করবে না, পেটটা চৌচো করে ডাকবে কিন্তু। মাম্মা তুমি না খেলে আমারও তো কষ্ট হবে, আমিও খাবো না। লক্ষ্মী শোনো মাম্মা আমার। ও মাম্মা, আমার মিহিটা, আমার চড়াই পাখিটা, আমার টেডিটা, আমার গোলুমলুটা। মিহি, মাম্মাকে বলবি না কেন মন খারাপ? খুব আমার মা হয়েছিস না? আমি ওষুধ খাই কোথায় রে? কথা শুনে শুনে কথা শিখছিস? হ্যাঁ তো, ছেলে মানুষের না, এবার খাও তো। খিদে নেই মাম্মা। ও, এবার বকবো কিন্তু। ভালো লোক, তুমি এসেছো? তুমি আবার এখন এনে কেন? এমনি আমার মাম্মার ব্যাপারটা ভাল লাগছে না। এলাস দিদুন তো বলে লক্ষণ ভালো না, ওইটাই মনে হচ্ছে, জানো তো। তুমি এখন যাও। এ কি মিহি, সকালবেলায় বাড়িতে অতিথি এসেছে, ওভাবে চলে যেতে বলে কেউ? যাও, তুমি দাঁতটা মেজে নাও। আসুন রিকদেব বাবু, বসুন। চা খাবেন তো? আসলে ভাবছিলাম আপনি এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন কিনা, তাই ফোন করি। কিন্তু ভাবছিলাম একবার ফোন করে আপনাকে দেখা করতে বলবো। এটা ধরুন, এত দামি জিনিস যে সামনে রাখবেন তো? আর একটু হলে তো চুরি হয়ে যাচ্ছিল। ধরুন ধরুন। আমার কাছে আপনার যা যা ছিল আমি দিয়ে দিয়েছি। আপনার অফিসের তো লেট হয়ে যাচ্ছে বোধহয়, এবার আপনি আসুন। আপনি কেন এরকম করছেন? কি করলাম? আমি কি কোনো অভদ্রতা করেছি আপনার সঙ্গে? না, করছেন না তো। কেন করছেন না মধুবনী? আমি যেটা করেছি আমি জানি, তাতে আপনি কষ্ট পেয়েছেন, তাই বলে আপনি এরকম। কষ্ট? হে বাবা, কি বলছেন রিক্তা বাবু? একজন বাইরের লোক আমায় এসে কষ্ট দিয়ে যাবে, সেটা আবার কখনো হয় নাকি? আমি বাইরের লোক এতটা অ্যালাউই করি না, গুরুত্বই দিই না আমি। বাইরের লোক?
আপনার সঙ্গে আমি এসব নিয়ে আর কথা বাড়াতে চাই না। আপনি আসুন। আমি আমি বাইরের লোক। আমি তোকে প্যাটিস কিনে খাওয়াবো মাম্মা। হ্যাঁ, হয়তো 5 স্টার থেকে আমি তোকে প্যাটিস খাওয়াতে পারবো না, তোর মা তো গরিব, কিন্তু দেখবি তোকে পাড়ার দোকান থেকে আমি ঠিক চিকেন প্যাটিস খাওয়াবো, এক্ষুনি খাওয়াবো। চ, এই প্যাটিসের থেকে ওই পাড়ার দোকানের প্যাটিস খেয়ে অনেক বেশি শান্তি। আপনার এখানে আসবেন না রিক্তের বাবু। আপনার এত বড় গাড়ি কবে পাড়ার ছেলেরা ঢিল মেরে কাজ ভেঙে দেবে। আর ইনফ্যাক্ট আপনার গাড়িটা তো নিচেই রয়েছে, ওটার কিছু হওয়ার আগে আপনি প্লিজ আসুন। আপনি আর এখানে আসবেন না রিক্তের বাবু।